পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 2 ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর দক্ষিণ বার মা বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাউডিয়া মহারাজ মন্টু শাস্ত্রীর উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডী মাতা শ্রী শ্রী গণেশ দেবের বাৎসরিক পূজার্চনা ও নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন মহাসমারোহে হল মঙ্গলবার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য ও সমাজসেবী দীপক সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘা সারদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি। এছাড়াও উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী সাহু, প্রধান শিক্ষক অশোক প্রধান, বিশিষ্ট সমবায়ী কেশব কৃষ্ণ দাস, মন্দিরের অর্থদাতা শম্ভুনাথ খালসা, বিশিষ্ট সমাজসেবী চন্দন প্রহরাজ, সুভাষ ঘরাই, বনবিহারী বেরা সহ সংস্থার সকল কর্মকর্তা ও অতিথিগণ। আজকের এই আমরা তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী মাতার ওয়েলফেয়ার সোসাইটির এই বার্ষিক পুজো অর্চনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দীঘা সারদা রামকৃষ্ণ মিশন সেবাকেন্দ্র থেকে। আর এখানে এইরকম একটি ভব্য মন্দির, মা চণ্ডীর এরকম একটি মন্দির এবং বিগ্রহ স্থাপন হয়েছে, জেনে অত্যন্ত আনন্দিত। এলাকার মানুষের জন্য সহজেই তারা এখানে এসে মায়ের কাছে পূজা অর্চনা করতে পারবে। বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম, স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষের সেবা, নরনারায়ণের সেবা, বিভিন্ন সেবামূলক কাজকর্ম দ্বারা এই এলাকাকে আরও বিকশিত করুক, আরও উন্নয়নের ধারাকে বয়ে নিয়ে যাক এবং আমাদের চিরাচরিত সনাতন আধ্যাত্মিক চিন্তার প্রবাহ মানুষের মধ্যে বিকশিত হোক। মানুষের শান্তি আনন্দ কামনায় আমরা আজকের এই শুভেচ্ছা বা বার্তা আমরা এখানে দিয়ে গেলাম। ভক্তদেরকে কি বলবেন? প্রচুর ভক্ত এসছেন, এটা আসবে সাধারণ, কারণ স্বাভাবিক। এটা এত সুন্দর একটা মানুষের মন্ত্রে হৃদয়ে একটা ভক্তি রয়েছেই। প্রত্যেক মানুষই চায় তার একটা ধর্মীয় বিকাশ এবং আধ্যাত্মিক চিন্তার মধ্যে নিজেকে নিযুক্ত করার জন্য। সুতরাং গ্রাম এলাকার এত মানুষ যেখানে আপ্লুত হয়েছে এই স্থানে, এটা অত্যন্ত আনন্দের এবং একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করার পক্ষে এটা একটি ভালো পদক্ষেপ। এই সমস্ত এলাকার মানুষকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নামটা স্যার আপনার? আমি স্বামী নিত্যবোধানন্দ, দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্র। বিপত্তারিণী মায়ের মন্দিরে দ্বারোদ্ঘাটন, অন্যদিকে যোগ্যানুষ্ঠান আজকে উপস্থিত হলেন একটা পবিত্র দিনে, প্রচুর ভক্তির সমাগম। কি বলবেন? আজ একটি শুভ দিন, শুভক্ষণ, তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে এই মন্দিরের নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক ছিলেন আমাদের দীঘা সারদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি মহারাজ, এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগর 1 নম্বর 2 নম্বর ব্লক মার্কেটিং সোসাইটির সভাপতি মাননীয় কেশব কৃষ্ণ দাস, বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের বৈশাখী সাউ এবং বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দন প্রহরাজ মহোদয়, এবং যিনি এই মন্দিরের মূল কর্ণধার মাননীয় মন্টু শাস্ত্রী মহাশয়, এবং ভক্তবৃন্দ, এলাকাবাসী প্রত্যেকেই আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এই সংস্থা চলতে চলতে 26তম বর্ষ অতিক্রান্ত করে 27তম বর্ষে পদার্পণ করল। এলাকাবাসী বহু মানুষ এখানে আসেন, এই ধর্মীয় অনুষ্ঠানে তারা যোগদান করেন। আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা পূজা অর্চনা ছাড়া কোনো সমাজে শুভ কাজ করতে পারি না। তাই পূজা অর্চনার মধ্য দিয়ে মানুষের অন্তরাত্মার শুদ্ধিকরণ হয়। শুদ্ধিকরণ ছাড়া আমরা কোনো ভালো কাজ করতে পারি না। তাই এখানে আজকে তাজপুর দক্ষিণবার মা বিপত্তারিণী ও শ্রী শ্রী গণেশ দেবের পূজা অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 বিভিন্ন ধরনের তারা অনুষ্ঠান এখানে রেখেছেন। 7 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, অন্ন মহোৎসব, বাউল গান, এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে সন্ন্যাসীগণ আসবেন, তারা এখানে মহাযজ্ঞ অনুষ্ঠানে সামিল হবেন এবং যজ্ঞ অনুষ্ঠানও চলছে, হোমযজ্ঞ হচ্ছে এবং পূজা পাঠ থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে মিলেমিশে একাকার হবেন। এই 7 দিন ধরে যে এখানে চলবে, আতশবাজি
প্রদর্শনী এবং মেলারও আয়োজন করেছেন। এখানে বহু মানুষ আসেন অনেক দূর দূরান্ত থেকে, তাই এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। সবাই মিলে এখানে এই উৎসবে সামিল হন। দাদা, এখানে যে ধরিত্রী মা, এখানে যে যজ্ঞস্থলকে সাজিয়ে তোলা হয়েছে, কয়েক হাজার মানুষজন সেই যজ্ঞের সময় আসবেন এলাকার মানুষের মঙ্গলের জন্য এই অনুষ্ঠান, এই অভিনব ভাবনাকে কি বলবেন? হ্যাঁ, এই অভিনব ভাবনাকে আমি সাধুবাদ জানাবো, কারণ মন্টু শাস্ত্রী সবসময় তিনি এই মন্দির